শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 5:15 আর এখন দেখো 5:15 তো যেন কিরকম একটা রাত্রি রাত্রি ভাবেই থাকে। তাই এখনো পর্যন্ত বাইরের যে লাইটটা সেটা জ্বালানোই আছে। তো আমি আবার উঠে টোঠে কখন যে আবার ঘরে এসে শুয়ে পড়েছি, ওইদিকে ঘুমিয়ে পড়েছি, একটুও টের পাইনি। তারপরে একদম 7:30 নাগাদ উঠে দেখি যে বাপরে বাপ, বেলা তো অনেকটাই হয়ে গেছে। এদিকে দেখি যে আমার মেয়ে আর ওর পাপা দুজনেই উঠে, মানে বাপ বেটি উঠে একদম চলে গেছে বাইরে। তো যাই হোক, ওরা তো বাইরে ঘোরাঘুরি করছে, মানে উঠানে একটু রোদে। আর আমি এদিকে উঠে ব্রাশটা হাতে নিয়েই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি, তার সাথে একটু বিছানাটা গুটিয়ে নেব। কারণ কাল রাত থেকে আমার শরীরটা একটুখানি খারাপ লাগছিল। তো মানে কি বলতো, সারাদিনের এত খাটাখাটনির পরে রাত্রেবেলা যে একটুখানি ঘুমোবো, তো ওই 1 থেকে 1.5 ঘন্টা ভালোভাবে ঘুমোতে পারি। তারপরে তো মেয়ে আমার মানে শুরু করে দেয়। ওর মানে মেয়ে তো যতটা সময় ঠিকই ঘুমোয়, তারপরে এখন যখন রাত 2টা বাজে, 2টার পর থেকে মেয়ে আর ঘুমোয় না, মানে ওকে ঘোরাঘুরি করতে লাগে। তো এদিকে আমি চান টান সেরে নিয়েছি, রান্না বসাবো। সকালের চাটা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে মেয়েকে নেওয়ার মতন কেউই নাই, তো মেয়েকে কোলে নিয়ে নিয়ে রান্নাটা করছি। যখন খুবই প্রয়োজন পড়ছে টুক করে গিয়ে বিছানার মধ্যে শুয়ে দিয়ে আবার রান্নাঘরে এসে কিছুটা কাজ করছি, আবার গিয়ে কোলে নিচ্ছি। এরকমভাবেই রান্নাটা সেরে নিলাম। তো রান্নাটা সারানোর পরে দেখি বাজার করে এনেছে। তো কি এনেছে প্যাকেটের মধ্যে খুলে দেখলাম যে পাঁঠার মাংস নিয়ে এসেছে। তো সেটাই এখন রান্না করব। আর অনেক দিন হলো যে আর বাড়িতে পাঁঠার মাংস আনা হয় না, রান্না করাও হয় না, কারণ তোমার দাদাভাই খায় না, এই কারণে। তো আজকে এনেছে ভাই, আমি, বাবা, আমরাই খাবো। তো সেটাই রান্না হয়ে গেল। আজকে হচ্ছে লাফা শাক হয়েছে, আর ফুলকপি আলু ভাজি হয়েছে, আর ওই চিকেনটা যেটা মানে সরি মটন যেটা এনেছে সেটা রান্না করা হয়েছে। তো সব কিছু রান্না টান্না করে টোরে গুছিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে দুধটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো ভালোই গরম হয়ে গেছে, ভাবলাম নামিয়ে রাখি। তো দেখলাম হাত দিয়ে যে প্রচণ্ড গরম, তাই ন্যাকড়া দিয়ে না ধরলে হাতটা আমার পুড়েই যেত। তো উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখার পরে দেখো খাওয়া দাওয়ার, বাবা ভাই খাওয়া দাওয়া করেছে। এখনো পর্যন্ত বাসনপত্র আমি পরিষ্কার করিনি, জানো তো। এত কাজ করতে করতে সারা দিনটাই বয়ে যায়, মানে চলে যায়, তবু আর আমার কাজ শেষ হয় না। তো মেয়ে একটুখানি ঘুমিয়েছে, মেয়েকে ঘরে দিয়ে টক করে এখন পুরো বাড়ি ঘরে একটুখানি ঝাড় দিয়ে নেই। কারণ হচ্ছে বিকালবেলা ঝাড় দিতে পারি কি পারি না সেটা তো জানি না। তো টপাটপ ঝাড় দিয়ে নেই, নেওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো ঝাড় দিয়ে এদিকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে বাকি কিছু শেয়ার করতে। তো আমার মেয়ে জানো তো মাঝে মধ্যে উঠে চিল্লায়, আবার মাঝে মধ্যে উঠে কিন্তু চুপ করেই থাকে, কোনো সারা শব্দ কিন্তু দেয় না আমার মেয়ে। আর এদিকে আমরা সকালবেলা একটুখানি রোদে বসেছিলাম, তো সেই চেয়ারগুলো এখানে রয়েছে। তো ভাবলাম চেয়ার টেবিলগুলো একটুখানি গুছিয়ে রাখি, কারণ হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পরে ভাবলাম যে টেবিলটা আজকে মোছা হয়নি, সকালেও মুছিনি, আর দুপুরেও যদি খাওয়ার পরে না মুছি তাহলে কেমন জানি একটা হয়ে যায়। আর চেয়ার টেবিলগুলো যেহেতু আমাদের মানে দিন রাত বাইরেই থাকে, তো এর কারণে যেন কালারটা ডিসকালার হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। এটা কিন্তু পুরোটাই চেয়ার টেবিলগুলো লাল, আর কালারে যেন কীরকম একটা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তো এটা একটুখানি সুতি কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সবারই তো ইচ্ছে করে, তাই না, সব কিছুকে একটুখানি পরিপাটি করে যত্নে রাখতে। তো এখন আমি সময়ের অভাবে কোনো কিছুই সেরকমভাবে করতে পারছি না। তো এদিকে কাজ করতে করতে পা কীভাবে কেটে গেছে আমি নিজেও জানি না, তবে কীরকম যেন চিনচিন করছে। তো দেখলাম যে আমার যে জুতো, বাড়িতে পরার যে জুতোটা, আমরা তো গরিব মানুষ, তাই বেশি দামি তো জুতো আর পরতে পারবো না। তো এই জুতোগুলো দিয়ে কেমন করে যেন একটা কাঁটা ঢুকেছে, কাঁটা বলতে ওই বাঁশের খোঁচাগুলো। তো জুতোটা ফুটো হয়ে ঢুকে একবার আমার পায়ে লেগে গেছে, এই কারণেই। তো গরুর খুঁট টুট কাটতে হয়তো এরকমটা হয়েছে, বা কোনো একটা হয়েছে হাঁটাহাঁটির মধ্যেই। তো প্রচণ্ড জ্বালা করছে। আর এদিকে হচ্ছে আমি আমার বরের জন্য খাবারটা রেডি করেছিলাম, এত সুন্দর করে রেডি করলাম মানুষটার জন্য। এই দেখো, কোনো কিছু না বলে আমাকে বললো তুমি খেয়ে নাও, আমার আসতে একটুখানি সময় লাগবে, আমি আসছি বলে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো। ওখানে ওর বন্ধুর দেখা পেয়েছে, আমার মানে বাগানে কাজ করছে, তো ওদের সাথে এখন গল্প জুড়ে দিয়েছে।
তো ও এসে খাবে, আর আমি যেহেতু খাওয়া দাওয়াটা করিনি ওর অপেক্ষায় ছিলাম, তো আমিও খাওয়া দাওয়াটা করে নিলাম। 2টো তো হয়েই গেছে, 2টো বাজে এখন, 2টো পার হয়ে গেছে। এদিকে অনেক কাপড় চোপড়ও ধুয়েছিলাম যেগুলো এখনো পর্যন্ত ঘরে নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম যে একটা কাজ করি, যেহেতু রাতের রান্নাটাও একবারে গুছিয়ে ফেলেছি দুপুরবেলায়, রাত্রেবেলা রান্না টান্না করবো না, তো আজকে একটা কাজ করব। তো চলো, এইদিকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তেতো করলার গাছে কতগুলো করলা ফলেছে। তো অন্য সময় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বাইরে গেলে, মানে ঘর থেকে যখন ওদিকে ঘরের পিছনে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সাথে একটা আমি টেকনিক শেয়ার করছি, এবং তোমরা এটা যারা যারা উনুনে রান্না করো, যা আমার মনে হয় উনুনে রান্না করলে সবারই একই অবস্থা হয়। কড়াই মানে কড়াইগুলো কেমন যেন একটা কালচে হয়ে যায়, মানে শাক সবজি তেল মশলার জন্য। আর আমাদের যেহেতু কন্টিনিউ মানে সেরকমভাবে পরিষ্কার করা হয় না, মানে আমরা শুধু মেজে ঘষে একটুখানি রেখে দিই তবুও ওঠে না। আর আমি তো জীবনে কোনোদিন হাঁড়ি কড়াই আগে পরিষ্কার করিনি, উনুনে রান্না করার তো দূরের কথা। তো আমার দ্বারা না হয়ে ওঠে না। তো আমার কড়াইটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কীরকম অবস্থা হয়েছে। তো আজকেও এই টেকনিকটা তোমরা মানে মনে রেখো, অনেকে যাদের এরকম হয় অবশ্যই কাজে লাগবে। সার্ফ আর খাওয়ার সোডা আর সাথে হচ্ছে চুন একসাথে গুলিয়ে নিয়েছি। তো হাত দিয়ে আমি জীবনে এটা ধরবো না, কারণ হচ্ছে এর আগের দিন আমি হাত দিয়ে ট্রাই করেছি, অবস্থা নাজেহাল হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে আজকে আমি একটা তুলি নিয়েছি, সুতি কাপড় পেঁচিয়ে নিয়েছি একটা পাটখড়ি দিয়ে। নেওয়ার পরে সেটা দিয়ে একদম সুন্দর করে কড়াইটার চারিদিকে একদম লাগিয়ে লাগিয়ে নেব। নেওয়ার পরে এটা আমি রেখে দিয়েছিলাম, আজকে সারা রাতটাই থাকবে, কাল সকালবেলা পরিষ্কার করব। আর এদিকে হচ্ছে ওটা রেখে দিয়ে হাত টাত পুরোপুরি ধুয়ে নিয়ে দরজা টরজা আটকিয়ে একদম চলে এসেছি শোয়ার ঘরে এসে দেখো সব কাপড়গুলো নিয়ে এসেছি। বড়মশাই কাজের থেকে এসে যেহেতু আবার কাজে গেল, তো মেশিনটা রেখে গেছে, সেই মেশিনটাই ঘরে ঢুকিয়ে রাখছি। এটা প্রতিনিয়ত আমারই কাজ। আর আমার হাতে হাতে বরকে কিন্তু ভালোই একটু এদিক সেদিক একটুখানি হেল্প করে দেই, কারণ আমি ছাড়া ওর তো আর কেউ নেই, কে দেবে বলো। আর এদিকে হচ্ছে কাপড়গুলো এখন আমি ভাঁজ করে নেব। তো চলো কাপড়গুলো ভাঁজ করে নিতে। তো শরীরটা কিন্তু আস্তে আস্তে আমার প্রচণ্ডই খারাপ লাগছে, সারাদিনে ভালোই মানে শরীরটা ম্যাচ ম্যাচে করছে। এদিকে মেয়েও একটুখানি মানে কাশি কাশি ভাব হচ্ছে, মেয়েরও যদিও অতটা না, সামান্য, কারণ কালকে বাইকে যাতায়াত করাতে একটু ঠান্ডা লেগেছে আমার কারণে মেয়ের হচ্ছে। কারণ হচ্ছে মেয়েকে তো আমি সোয়েটার পরিয়েছি, টুপি মোজা দিয়েছিলাম, তার সাথে ওকে আমি মানে তেওয়ালি দিয়ে একদম নিয়ে নিয়েছিলাম, এই কারণে মেয়ের অতটা ঠান্ডা লাগেনি। আর মাঝখানে যেহেতু ধরে নিয়েছি, তো আমারই একটু লেগেছে, এই কারণে হয়তো তোমরা কথাগুলো শুনে বুঝতেই পারবে কীরকম। তারপরে বিকালবেলা আমার একটা ডান্স মানে ক্লাস করানো ছিল, তো যেটা আমি ওই বাড়িতে করাই, সেখানে অন্য একটা বুনুকে দিয়েছিলাম। সে বুনুটা ওখানে মানে ডান্সের রিহার্সাল করাচ্ছে, আর আমি হচ্ছে আমার বাড়িতে দুজনকে শেখাচ্ছি, কারণ আমার সামনে একটা বড় প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। তো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবে কি প্রোগ্রাম, কোথায় কি। আর এদিকে হচ্ছে কি গানটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, যেদিন ফাইনাল হবে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি কোথাও ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলার ওখানে যদি ড্যান্সের কোনো কিছু মানে দরকার হয়, আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন, তো পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো দেখা হচ্ছে একদম কালকের একটা নতুন ব্লগে। টাটা।